মিডিয়া এসি এক সাইডই ঠান্ডা হয় আর তিন সাইডই ঠান্ডা হয় না। আমি আউটডোর ভালো করে ক্লিন করে দিয়েছি, তারপরেও এক সাইডই ঠান্ডা হয় আর তিন সাইডই ঠান্ডা হয় না। এটার কারণ কি আর কিভাবে সমাধান করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। মূলত ইনডোরে যদি আপনার প্রচুর পরিমাণে ডাস্ট ময়লা জমে থাকে, সেই কারণে কিন্তু আপনার ঠান্ডা হবে না। তো কিভাবে আমরা সার্ভিসিং করব আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি। ভিডিও না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই খুলে নিজেরাই এই সমস্যা সমাধান করতে পারবেন। দেখেন, সর্বপ্রথম সামনে দুটো লক আছে, এই যে এইখানে এই লক দুটো চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে এইভাবে টান দিবেন, খুলে আসবে। খুলে আসার পরে একটু উপরের দিকে আলগা করে টান দিবেন, খুলে আসবে। দেখেন একটা জ্যাক আছে, জ্যাক খুলে এই যে আলগা করে টান দিয়ে খুলে আসলো, ঠিক আছে। এরপরে খুলে আসার পর এই যে কাভারগুলো, সব কাভারগুলো যে এইভাবে দেখেন কিভাবে খুলতেছে, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, তাহলে আপনাদের এসি আপনারা নিজেরাই সার্ভিসিং করে নিতে পারবেন। যেহেতু আমার এই এসির সমস্যা হচ্ছে এক সাইড দিয়ে ঠান্ডা বের হয় আর তিন সাইড দিয়ে ঠান্ডা ঠিকমতো বের হয় না। ঠিকমতো বের না হওয়ার কারণ কি? কারণ এক সাইডই ক্লিয়ার আছে আর তিনও সাইডই অনেক পরিমাণে ডাস্ট ময়লা জমার কারণে আপনার ওইখান থেকে ঠান্ডাটা আপনার যে কুলিং আছে, কুলিং ফ্যান, সেই কুলিং ফ্যান থেকে আপনার ঠান্ডা বের করতে পারে না। আর এক সাইডই ক্লিয়ার আছে, ওই সাইড দিয়ে আপনার ঠান্ডাটা বের করে, ঠিক আছে। এর জন্য আপনার রুমে ঠান্ডা অনুভব করা যায় না। তো দেখতে পাচ্ছেন কিভাবে এসি ইনডোর খুলতে হয়। দেখেন এই একবার ভিডিওতে কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছে, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। ফাস্ট করে আমি দেখাচ্ছি আপনাদের। জাস্ট আপনারা এই যে চারো সাইডে চারটে নাট আছে, স্ক্রু নাট আছে, এই স্ক্রু নাটগুলো খুলে নেবেন এইভাবে, ঠিক আছে। যাতে এই উপরের ফ্রন্ট কাভার যদি না খোলেন আপনারা কিন্তু ভিতরে পরিষ্কার করতে পারবেন না। এই ফ্রন্ট কাভার খুলে তারপর পরিষ্কার করতে হবে। দেখেন আমি দুই পাশে লক খুলে নিয়েছি, আবার এই সাইডের দুই পাশে লক আমি স্ক্রু খুলে লক বের করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে এই পাশেরটা দেখেন আমি এই যে লক বের করে নিচ্ছি। এইভাবে স্ক্রু লুজ দিলে আপনার এখান থেকে লক খুলে আসবে, ঠিক আছে। দেখেন মূলত এইভাবে আপনারা পরিষ্কারও করতে পারবেন। আপনারা যদি এই ফ্রন্ট কাভার যদি না খোলেন সেই কারণে কিন্তু পরিষ্কার করতে পারবেন না, আর এই ঠান্ডা অনুভব করতে পারবেন না। যেহেতু তিনও সাইডে ডাস্টে জমে আপনার এক সাইডে শুধু ঠান্ডাটা বের হচ্ছে, চারো সাইডে সমান পরিমাণে ঠান্ডা বের হবে। আমি আউটডোর ভালো করে ক্লিন করে দিয়েও দেখেছি, গ্যাসের প্রেশার মেপেও দেখেছি যে ঠিক আছে। দেখেন কিভাবে খুলতেছে, দেখেন এই যে এইভাবে লকগুলো চার কোণা চারটে স্ক্রু আছে, এই চারটে স্ক্রু লক এইভাবে খুলে আস্তে করে আলগা করে টান দিয়ে বের করে নিতে হবে। দেখেন এটা কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। দেখেন বের করার পরে তারপর আমাকে কি করতে হবে, সার্কিট বোর্ড খুলতে হবে। দেখেন সার্কিট বোর্ড খুলে আরেকটা কাভার আছে, সেই কাভারটা খুলে নিতে হবে। দেখেন এই সার্কিট বোর্ডের স্ক্রুগুলো খুলে নিচ্ছি। স্ক্রু খুলে আমি কিন্তু কানেকশন খুলি নাই। আপনারা এই কাজ করার আগে সার্কিট ব্রেকার মেন ব্রেকার বন্ধ করে নেবেন, এবং কি যদি ফ্ল্যাগ থাকে সেই ফ্ল্যাগ খুলে নেবেন, ঠিক আছে। তা না হলে কিন্তু আপনাদের ইলেকট্রিক শর্ট লাগতে পারে। কারণ পাওয়ার লাইন বন্ধ করে এবং কি ফ্ল্যাগ থাকলে ফ্ল্যাগ খুলে তারপরে আপনারা এই কাজ করবেন। খুব সতর্কতাভাবে কাজ করতে হবে। দেখেন আমি একটা কাভার খুলে নিয়েছি, এখন আরেকটা কাভার আছে, এই কাভারটার লক আছে, লক চারো সাইডে লক করা আছে, সেই লকগুলো স্ক্রু খুলে আমি লকগুলো মানে স্ক্রু খুলে আমি লক থেকে বের করে নিলাম। দেখেন বের করে এখন নামিয়ে নেব। এখানে উপরে কিন্তু পানি জমে আছে, এর জন্য আমি কাজ করতেছি না, সোজাভাবে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে ধরে আপনারা নামিয়ে দিবেন। দেখেন আমি এইখানে নামিয়ে দিচ্ছি।
দেখেন এর ভিতরে কিন্তু পানি আছে হালকা পরিমাণে, এর জন্য আমি কাজ করি নাই, ঠিক আছে। দেখেন এটা হচ্ছিল ট্রে, এই ট্রের মধ্যে কিছু পানি জমা হয়ে থাকে, ঠান্ডার যে পানিটা আর কি এটা জমা হয়ে থাকে। তো দেখেন চারো সাইডে আমি ব্রাশ দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি, প্রচুর পরিমাণের ময়লা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিডিও অনেক ফাস্ট করে দিয়েছি, আপনারা বুঝতেই পারছেন, কারণ ভিডিও অনেক লং হলে আপনারা দেখতে চান না, এর জন্য বিরক্ত বোধ করেন, এর জন্য আমি ফাস্ট করে দিয়ে আপনাদের জাস্ট কিভাবে সার্ভিসিং করবেন এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্রাশ দিয়ে সুন্দর করে এইভাবে ডলে ডলে পরিষ্কার করতে হবে। দেখেন প্রচুর পরিমাণের ডাস্ট, এইদিকে কিন্তু ডাস্ট কম আছে, আর এদিকে কিন্তু পুরাটা আমার এই ভরে গেছে। আপনার বাতাস ফ্লো করবে কিভাবে? বাতাস তো ফ্লো করতে পারে না, ঠান্ডা অনুভব কিভাবে করবেন? তিনও সাইডই লক হয়ে গেছে ময়লার কারণে। তারপর আমি যে হাওয়া দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, দেখেন চারো সাইডে হাওয়া দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ পরিষ্কার না করা পর্যন্ত কিন্তু আপনার এই ঠান্ডা অনুভব করতে পারবেন না। দেখেন আমার পরিষ্কার করা শেষ, এখন আমি আবার যেভাবে সেটিংস ছিল ঠিক সেইভাবেই আবার সেট করে দিচ্ছি। দেখেন এইভাবে আমি কভার লাগিয়ে দিচ্ছি। দেখেন চারো সাইডে লক আছে, এই লকগুলো আমি সুন্দর করে এইভাবে স্ক্রু দিয়ে টাইট দিয়ে লাগিয়ে দেব, ঠিক আছে। মূলত এইভাবেই আমরা সার্ভিসিং করে থাকি। আউটডোরে আমি ভালো করে সার্ভিসিং করেছি, করার পরও আমি দেখছি ইনডোরে আমার কোনো ঠান্ডা অনুভবই করা যাচ্ছে না। এক সাইডই হালকা পরিমাণে ঠান্ডা হচ্ছে, আর তিনও সাইডই শুধু ফ্যানের হালকা বাতাস হচ্ছে, বাতাসটাও বেশি আসতেছে না, কারণ এই ময়লার কারণে বাতাস কিভাবে আসবে? আপনারা বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণের ময়লা থাকলে সেইখান থেকে বাতাসটা যে আপনার সার্কেল করবে সেই সার্কেলটা করতে পারে না। দেখেন আমি লাগিয়ে দিলাম, এরপরে এই কভারটা বসিয়ে দিলাম, বসিয়ে চারকোনা স্ক্রু লাগিয়ে দেব। জাস্ট যেভাবে খুলবেন ঠিক সেইভাবেই আপনারা আবার সেট করবেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, প্রয়োজন হলে মোবাইল দিয়ে একটু ভিডিও খোলার সময় ভিডিও করে নেবেন যে কিভাবে খুলছি। আবার যখন সেট করবেন সেই সময় যদি সেট করার সময় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, মোবাইলের ভিডিও দেখে আপনারা লাগাইতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছিল জাস্ট এইভাবে হচ্ছিল, আপনারা বুঝতে আপনাদের অসুবিধা হবে না। খোলার পরে দেখা গেছে যে মনে নাও থাকতে পারে, এর জন্য আপনারা আপনাদের মোবাইল দিয়ে ভিডিও করে খুলবেন। খোলার পরে সেট করার সময় যদি একটু মনে করেন যে ভুল হচ্ছে, সেই কারণে আপনি একটু ভিডিও দেখে নিলেন যে কিভাবে খুলছি, এইভাবেই তো লাগাইতে হবে, ঠিক আছে। তো দেখেন আমি এইভাবে সুন্দর করে আগে যেভাবে লাগানো ছিল সেইভাবেই সবগুলো সেটিংস করে দিচ্ছি। জ্যাকগুলো খুলে নিতে হয়, কিছু কিছু জ্যাক খুলে নিতে হয় ট্রে নামানোর জন্য, সেই জ্যাকগুলো আমি খুলে নিয়েছি। এরপরে যে এখানে যে সার্কিট বোর্ডের পাশে যে আপনার টিনের যে পাতটা আছে সেই পাতটা লাগিয়ে দিচ্ছি, আর একটা উপরের ঢাকনা আছে টিনের ঢাকনা, সেই ঢাকনাও লাগিয়ে দেবো। আগে জ্যাক ঠিক মতো লাগিয়ে নেই, ঠিক আছে। এইভাবেই মূলত সার্ভিসিং করতে হয়, ভালো করে পরিষ্কার করলেই আপনার এসিতে মূলত হচ্ছিল ইনডোর আর আউটডোরে ময়লা জমার কারণে আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে। আর দুই সাইডই ইনডোর আর আউটডোরে দুই সাইডই যদি ভালোভাবে ক্লিন থাকে, আপনার এসি আউটডোরে যদি গ্যাস ঠিক মতো থাকে তাহলে আপনার এসিতে কোনো প্রবলেম দেখা দেয় না, আশা করা যাচ্ছে। আর ইলেকট্রনিক্সের জিনিস যেহেতু যে কোনো সময় নষ্ট হতে পারে, এটা হবেই, এটা না হওয়ার কোনো কারণই নাই, হবে, ইলেকট্রনিক্সের জিনিস নষ্ট হবেই, আর নষ্ট হওয়ার জন্যই আমরা আছি, ঠিক আছে। তো দেখেন এখানে যেভাবে সেটিংস ছিল ওইভাবে করে দিচ্ছি। আবার এই যে নিচের যে কভারটা, এই কভার এইভাবে যেভাবে লক ছিল এইভাবে লকের মধ্যে ঢুকিয়ে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবো, ঠিক আছে। তা আশা করি
আমাদের যে সমস্যা হয়েছিল সেই সমস্যা এখন সমাধান হয়ে যাবে, কারণ আমরা গ্যাসের প্রেশার মেপে দেখছি গ্যাস ঠিক আছে, আউটডোর পরিষ্কার করে দিয়েছে, আউটডোরও ঠিক আছে। মূলত আমাদের ইনডোরে ঠান্ডা হচ্ছে না, এই ময়লা কারণেই ঠান্ডা হচ্ছিল না। এখন আমরা যেহেতু সার্ভিসিং করে দিয়েছি, এখন এসি কিন্তু চলে, এসি কিন্তু বন্ধ থাকে না, এসি ঠিকই চলে, কিন্তু ঠান্ডাটা হয় না। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। দেখেন আমার স্ক্রু লাগানো শেষ। এখন সাইডের যে মাঝখানের যে নেট আছে এই নেটটা এইভাবে বসিয়ে 3টে স্ক্রু আছে নেটের, 3টে স্ক্রু লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর 4 কোণায় যে 4টে বক্স আছে, এই যে এই বক্স, ঠিক আছে, এই বক্স এইভাবে বসিয়ে দিবেন। এটা হচ্ছে লক সিস্টেম, সবগুলোই লক সিস্টেম। কিছু নাট লাগাইতে হয়, স্ক্রু লাগাইতে হয়। আর এই উপরে যে 4 সাইডের লকটা, এটা হচ্ছিল শুধু প্লাস্টিকের লকের সঙ্গে লক আর কি। এইভাবে ধরে বসিয়ে যাতায়াত দিলে লেগে যায়, ঠিক আছে। দেখেন এই যে সুন্দরভাবে বসিয়ে যাতায়াত দিলে লেগে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমার বাকি রইল এই নিচের ফিল্টারিং, ঠিক আছে। ফিল্টারিং এটা লাগিয়ে দিচ্ছে, দেখেন আমি এই পাশে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এইখানে 2টা লক আছে, এই লকের মধ্যে এই বসিয়ে দিতে হবে। বসিয়ে এরপর আমি জ্যাক লাগিয়ে আগে যেভাবে সেট করা ছিল ওইভাবে সেট করে দিচ্ছি। দেখেন এইভাবে চাপ দিয়ে ধরে লাগিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু লাগানো শেষ, ঠিক আছে, আমার সার্ভিসিং করা শেষ। এখন আমি অন করে দিয়েছি এসি। অন করে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে দেখব যে 4 সাইডই সমান পরিমাণের ঠান্ডা হচ্ছে কি না, ঠিক আছে। তাই দেখি আমি, একটু সময় লাগে অন হইতে, কম্প্রেসার অন হইতে কিছুক্ষণ সময় লাগে, ঠিক আছে। এই আমার কম্প্রেসার এখন অন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি হাত দিয়ে দেখব যে আমার 4 সাইডই সমান পরিমাণের ঠান্ডা হচ্ছে কিনা। আমি হাত দিয়ে দেখতেছি, এই পাশে ভালো ঠান্ডা হচ্ছে। এরপর এই পাশেও ঠান্ডা হচ্ছে। তারপরে এই পাশেও ঠান্ডা হচ্ছে। এই পাশেও ঠান্ডা হচ্ছে। তার মানে আমার চারোপাশে এখন সমান পরিমাণের ঠান্ডা হচ্ছে। তাহলে আমরা কি কাজ করলাম, জাস্ট ইনডোরে ভালো করে পরিষ্কার করে দিলাম, হাওয়া দিয়ে পরিষ্কার করলাম, ব্রাশ দিয়ে, তুলির ব্রাশ দিয়ে কিংবা দাঁত মাজার ব্রাশ দিয়ে, এটা দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু আমার এসি এখন ঠিকই ঠান্ডা হচ্ছে। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।